ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা? প্রথমেই বলি, এই ভিডিওটা অনেক দিন আগেই রেডি হয়ে গেছিল, বাট টাইমের অভাবে আমি পোস্ট করতে পারিনি। চেষ্টা করলে কিনা হয়, তাতে যতই বাধা বিপত্তি আসুক। ওরকমই একটা দিনের কথা আমি এখানে শেয়ার করব। সেদিন ছিল 26শে মে, রুমেল ঝড়ের দিন। আর আমার ছিল প্রি প্ল্যান সোয়েট প্রুফ মেকআপের ডেমো। শ্যুটটা ক্যান্সেল করিনি, কারণ একটা শ্যুট করতে অনেক কিছুই প্রিপারেশন লাগে। যাই হোক, সকাল হলো। সকালে উঠেই দেখি 12টা মিস কল মডেলের। বুঝেই গেলাম মডেল আসবে না, আসতে পারবে না। আমি বর্ধমানের যত মডেল আছে আমার চেনাশোনা, ফোন করে আমি অর্পিতাকে পেলাম। অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত বড় প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তারপর তাড়াহুড়ো করে স্টুডিওর দিকে রওনা হলাম। ঝিরঝিরে বৃষ্টি, বারবার দাঁড়ালাম, স্কুটি টোটো করে পৌঁছালাম শেষমেশ স্টুডিওতে। কিছুক্ষণ কাজ করার পর গেল সাপ্লাই চলে। তো ভীষণ টেনশন করলে তো হবে না, আমাদের কাজটা তো কমপ্লিট করতে হবে। আর টেনশন করে কোনো কাজ কখনোই ভালো হয় না, এটা আমার খুব ভালো একটা অভিজ্ঞতা। যাই হোক, মেকআপের কথায় আসা যাক। সোয়েট প্রুফ মেকআপ অনেকেই বলে গ্লো হয় না, ম্যারম্যারে করে, বা হাত দিলে উঠে আসে। তো আমি বলবো, ঠিকঠাক যদি তোমরা ওয়েতে কাজটা করো, প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। ওয়াটার ব্রেস করতে গেলে আমি কিছু কিছু কথা এখানে বলি। পরিস্থিতিটা বুঝতে হবে, তারপর আইস দিয়ে ফেসে কুল করতে হবে পুরো ফেসটাকে ভালো করে, তারপর মেকআপটা বসাতে হবে। তার সাথে এখন ম্যাজিক ড্রপ মার্কেটে অ্যাভেলেবেল, ওটা ফেসে অ্যাপ্লাই করতে হবে বা ফাউন্ডেশনে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। তারপর তো পাউডার সেটিং আছে, পাউডার সেটিং এ হচ্ছে সোয়েট প্রুফ মেকআপের একটা মূল মন্ত্র, ওটা ভালো করে পাউডার সেটিং করতে হবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো আমি বারবার ওদের নোট ডাউন করতে বলি যাতে ওদের মনে থাকে ওটা। ওয়াটার দিয়ে আমি স্প্রে করে আমি ওয়াটার বেস রেডি করলাম। আমি স্টুডেন্টদের ডেকে দেখালাম যে দেখো কতটা সোয়েট প্রুফ হয়েছে মেকআপটা। তো আমরা খুব হ্যাপি হয়েছিলাম সেদিন, ওরাও খুব হ্যাপি হয়েছিল। দেখো কতটা গ্লো করছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কতটা গ্লো হয়েছে মেকআপটা।